নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একদম ইউনিক আর সুস্বাদু একটি স্ন্যাক্স রেসিপি, ডিমের ললিপপ বা এগ ললিপপ। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম আর মশলাদার এই স্ন্যাক্স রেসিপি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। খুব কম সময়ে সহজ উপকরণে তৈরি হয়ে যাবে দারুণ এই স্ন্যাক্স রেসিপি এগ ললিপপ। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি আজকে এগ ললিপপ বানাবো, সেজন্য ডিম তো লাগবেই। আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি ডিমটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি, মানে সেদ্ধ ডিমটাকে। এইভাবে দুটো ডিম আমি গ্রেট করে নেব, আর আলুটাকেও কিন্তু আমি সেমভাবে গ্রেট করে নেব। দেখুন, ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, দুটো সেদ্ধ ডিম। এবার আলু দুটোকেও আমি কিন্তু এই একইভাবে গ্রেট করে নেব। দুটোই গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি চপারে চপিং করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। একদম মিহি কুচি করলেও হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম পাকা লঙ্কা কুচি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি রেগুলারই কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর 1 চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি এখানে 2 চামচের মতো বেসন ব্যবহার করলাম। এবার শুকনোই আমি মেখে নিচ্ছি, কোনো রকম জল ব্যবহার করব না। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ললিপপগুলো গড়ে নেব। সেজন্য আমি হাতে একটু সাদা তেল মেখে নিলাম, যাতে হাতে চিপকে না যায় গড়ে নেওয়ার সময়। প্রথমে একটু বেশি করে নিয়ে নিলাম, মানে লেচিটা বেশি করে নিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে আমি এইভাবে শেপ দিয়ে দিলাম। দেখুন, আমি নিয়ে নিয়েছি আইসক্রিম স্টিক। এগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আমি 3টে বানিয়ে নিলাম, দেখুন, হাতে চেপে চেপে। এবার এর মধ্যে আমি স্টিকগুলো রেখে দিয়েছি, তবে আমি এখন সরিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চিজ গ্রেট করে দিচ্ছি। সবগুলোর মধ্যে আমি একটু বেশি করে চিজ দিব, মানে চিজটা মুখে পড়লে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর ছোটদের তো আরও বেশি ভালো লাগবে। যারা চিজ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর সন্ধেবেলা স্ন্যাক্সে এই রেসিপিটা একদিন রাখতেই পারেন। আমি কথা বলতে বলতে চিজগুলো গ্রেট করে দিয়ে দিলাম। এবার স্টিকগুলো বসিয়ে দিয়ে এবার হাতেই আমি সাবধানে উঠিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি একটু বেসন, শুকনো বেসন, যাতে হাতের মধ্যে চিপকে না যায়। এবার ভালো করে চেপে চেপে আমি ললিপপের শেপে গড়ে নিচ্ছি। একটা গড়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি আরেকটে ললিপপ গড়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ললিপপটা গড়ে নিচ্ছি। 3টে ললিপপ গড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, আর তেলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। এটি ডিপলি ফ্রাই করতে হবে। আমি একে একে প্যানের মধ্যে 3টে ললিপপ দিয়ে দিলাম। এক পাশটা দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। বাড়িতে গেস্ট আসলে আপনারাও চাইলে এরকম স্ন্যাক্স রেসিপি করে পরিবেশন করতেই পারেন। দেখুন, কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। 3টে ললিপপই আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি এগ ললিপপ।
আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।